আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় আমার মতো আপনারা অনেক আনন্দিত অবস্থায় আছেন। আর সেই আনন্দ পালনে নিশ্চয়ই নানা রকম মিষ্টিমুখ করা হচ্ছে। সেই আনন্দে আমিও সামিল হয়ে গেলাম, কিন্তু আমি আর মিষ্টি না করে তৈরি করে ফেলাম দারুণ মজার এক পুডিং। আজকের পুডিংটা শুধুমাত্র দুটো ডিমে তৈরি করে ফেলেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। পুডিংটা করার জন্য আমি প্রথমেই ক্যারামেল করে নিব, আর সেই জন্য একটা স্টিলের মোল্ড সরাসরি আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, যেন চিনি আর পানিটা মিক্স হয়ে যায়। আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই। যখন চিনিটা পানির সাথে একেবারে মিক্স হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিব। এখন এই চিনি আর পানির মিশ্রণটাকে একটু সময় দিতে হবে, যেন চিনি আর পানি মিশ্রণটা মিশে একটা ক্যারামেল তৈরি হয়ে যায়। ক্যারামেলটা যখন দেখব পারফেক্ট একটা কালারে চলে এসেছে, তখন মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে। ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে এখন ঠান্ডা করে নিব। ক্যারামেলটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে রেখেছিলাম। এখন একটা বাটিতে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। কেউ যদি পুডিংয়ে মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি এবং ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা ডিমের সাথে গলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এবার এই মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে 500 ml দুধ রয়েছে। আমি এই দুধটাকে আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দুধ আর ডিমের এই মিশ্রণটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার পুডিংয়ের এই মিশ্রণটাকে আমি আরেকটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, যেন পুডিংয়ের মোল্ডে ঢালতে আমার সুবিধা হয়। এদিকে ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এর উপর আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। এবার এই স্ট্রেনারের মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা আস্তে আস্তে ক্যারামেলের উপর ঢেলে দিব। পুডিংয়ের মিশ্রণটাকে সবসময় চেষ্টা করবেন স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দিতে, এতে পুডিংটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়। দেখুন এর এক্সট্রা যে একটা জিনিস রয়েছে, এটা কিন্তু পুডিংয়ের ভিতরে গেলে পুডিংটা দেখতে ভালো লাগবে না। ওটাকে আমি এখন ফেলে দিচ্ছি। এবারে মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। পুডিংটা চুলায় দেওয়ার জন্য আমি একটি ভারী তলযুক্ত হাঁড়ি নিয়েছি, যার উপর আমি টাওয়াল বিছিয়ে দিয়েছি। এখন এই মোল্ডটা আমি টাওয়ালের উপর বসিয়ে দিচ্ছি। পুডিংটা সেদ্ধ হওয়ার জন্য মোল্ডের চারপাশে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মোল্ডের চারপাশের পানি কমে এসেছে। এখন এর মোল্ডের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ভিতরের কি অবস্থা। পুডিংটা কিন্তু জমে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি ভিতরে কি কোনো কাঁচা অংশ রয়েছে কিনা। টুথপিকটা কিন্তু ফ্রেশ বের হয়েছে। আরেকবার চেক করে দেখে নিচ্ছি কী অবস্থা। টুথপিকটা এখনও ফ্রেশ বের হয়েছে, তার মানে ভিতরে কোনো কাঁচা নেই। এখন আমি পুডিংটাকে নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন এটাকে আমি বের করে একটি ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন পুডিং কাটার আগে অবশ্যই 1-2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। পুডিংটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি প্লেট দিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা মোল্ড আউট হয়ে গেলেই ব্যাস, পুডিংটা খাওয়ার জন্য একদম রেডি। এবার ছুরির সাহায্যে আমি পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা জুসি, সফট এবং স্মুথ হয়েছে। দেখুন কতটা পারফেক্ট একটা পুডিং হয়েছে। আর এই পুডিংটা খেতে যে কতটা টেস্টি ছিল সেটা নিশ্চয়ই পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।